হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। অনেক দিন হয়ে গেল কোনো ব্লগ করতে পারছি না, কারণ আমি ভীষণ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। আশা করি তোমাদের ভালোবাসায় আর শুভকামনায় সব কিছু ঠিক হয়ে যাবে। যেহেতু অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও পোস্ট করা হয়নি, তাই ভাবলাম যদি মাঝে মাঝে একটু পোস্ট না করি তাহলে তোমরা আমাকে মনে রাখবে কি করে বলো। তাই তো ভাবলাম আজকে কিছু একটা উল্টোপাল্টা রান্না করে তোমাদের মধ্যে শেয়ার করি। না, তার মানে এই না যে আমি রান্না করি না, রান্না আমি করি, কিন্তু রান্নার সময় ওই যে ভিডিও বানানো হয় না, তাই তো আর তোমাদের মধ্যে শেয়ার করতে পারি না। আজ কি রান্না করব, কি রান্না করে তোমাদের মধ্যে শেয়ার করব, এই সব ভাবতে ভাবতে মনে এলো তোমাদের দাদাভাই তো এদিন হাটের থেকে কচু নিয়ে এসেছে বড় একটা, এটা দিয়ে কিছু করা যাক। অনেক ভাবাভাবির পরে মনে হলো বোনলেস চিকেন হলে কেমন হয় কচুর সঙ্গে। বিশ্বাস করো, আগে কোনো দিন এসব খাইও নি আর করিও নি। অ্যাকচুয়ালি এটা কেউ খায়ও কিনা সেটাও আমার জানা নেই। তাই তো ভাবলাম রান্নাটা করেই ফেলি, খাওয়া যায় যাবে, না যায় না যাবে, তার জন্য তো ডিমের ঝোল আছেই। আর দেখো না, আমি তো উল্টোপাল্টা বকবক করেই চলেছি। আমি যতই বকবক করি না কেন, তোমরা কিন্তু রেসিপিটা দেখতে ভুলো না। যেহেতু চিকেন, তাই তো একটু কড়াইটা গরম করে তেল গরম করে তাতে গোটা গরম মশলা ফোড়ন দেওয়া। আর না হলে তো কচুতে আমরা রাঁধুনিই ফোড়ন দিই। কড়াইতে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এটা দিয়ে নাড়াচাড়া করে কিছু সময় ভেজে নেওয়ার পরে একে একে দিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালো করে বেশ কিছু সময় ধরে কষিয়ে নিলাম। আর হ্যাঁ, কচুটা কিন্তু আমি আগে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে জল ঝরাতে দিয়েছি। মশলাটা ভালো করে কষানোর পরে যখন মশলার গা দিয়ে একটু তেল ছেড়ে আসলো, তখনই দিয়ে দিলাম চিকেনটা। চিকেনটা কিন্তু একদম ছোট ছোট পিস করে নিয়েছিলাম, ঠিক একটা চিংড়ি মাছের সাইজে। এইবার গ্যাসের ফ্লেমটা লো রেখে বেশ কিছু সময় ধরে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম। মাংসটা কষানোর সময় দিয়ে দিয়েছিলাম নুন আর হলুদ। মাংসটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কেন বলো তো, কচুটা তো আগেই সেদ্ধ করে নিয়েছি। তাই তো মাংসটা এত পরিমাণে কষিয়েছি যে তখনই টোটালি সেদ্ধ হয়ে গেছিলো মাংসটা। জানো তো, রান্না করছিলাম আর ভাবছিলাম খাওয়া কি যাবে, এটা সেটা ভাবতে ভাবতে আর তোমাদের সাথে বকবক করতে করতে রান্না কিন্তু আমার কমপ্লিট। আর জানো তো, সুন্দর সেন্ট বেরিয়েছে। তোমরা কি কেউ পাচ্ছ? পেলে কিন্তু জানিও। রান্নার পরে সব কাজ সেরে সবাই কিন্তু বসে পড়েছিলাম দুপুরের খাবার খেতে। আর এই দেখো কচুর ফাইনাল লুকটা। আর আজকের কিন্তু মেনুতে ছিল কচু আর ডিম, বেশি কিছু করিনি। একটা সত্যি কথা বলি, ডিমের ঝোলের থেকেও কিন্তু কচুটা সুন্দর হয়েছিল। বিশ্বাস করো, অসাধারণ হয়েছিল খেতে। আমরা সবাই খেতে থাকি, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজ তবে আসি, টাটা।